এবিটিএ টেস্ট পেপারের 227 নম্বর পেজে যে 10টা ম্যাপ পয়েন্টিং দিয়ে আছে সেই ম্যাপ পয়েন্টিং ব্ল্যাঙ্ক ম্যাপে আজ আমরা তোমাদের সামনে করে দেখাবো। ফার্স্টে দিয়েছে দেখো 1 নম্বর 6.1 পীর পাঞ্জাল পর্বত। তাহলে পীর পাঞ্জাল পর্বত তোমরা কোথা করবে, একদম চলে যাবে জম্মু কাশ্মীর। এই যে বাঁকটা আছে এই যে অংশে খাঁজে এইখান থেকে আর এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা তোমরা করে দেবে। তাহলে এই জায়গাটা থেকে ধরবে, এইখান থেকে সোজা করে এসে এইটা একটু বোল্ড করে দেবে। এই সিম্বলটা তোমরা এখানে দিয়ে দিচ্ছ, সিম্বলটা তোমরা দিয়ে এবার তোমার এখানে দাগ নাম্বারটা 6.1 তোমার হয়ে গেল পীর পাঞ্জাল পর্বত। 6.2 দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তোমার গোদাবরীকে। গোদাবরী তোমার বৃহত্তম দিক দিয়ে গোদাবরী, আর পবিত্রতার দিক দিয়ে কাশ্মীর। তোমরা দেখাবে কোনটা? এইটা হচ্ছে গোদাবরী নদীর মোহনা, হচ্ছে এই দিক থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে এই বরাবর, আর এখান থেকে একটা উপনদী তোমরা দেখিয়ে দেবে। আর তীর চিহ্নটা অবশ্যই মাস্ট। এই সিম্বলটা যেটা দেখালাম আমরা, তীর চিহ্ন নদী এসে মিশছে, তীর চিহ্ন মাস্ট। এইটা হচ্ছে তোমার 6.2 দৈর্ঘ্যের দিক দিয়ে বলা হয় গোদাবরীকে। আর যদি তোমার দক্ষিণ ভারতের গঙ্গা তোমরা পবিত্রতার দিক দিয়ে বলা হয় তখন কাবেরী নদীকে। কাবেরী নদী হচ্ছে তোমার এইটা 6.2। এবারে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, আমরা দেখাবো তোমার মৌসিন শিলংকে দেখাবো। আমরা একটি বৃষ্টির ছায়া অঞ্চল দেখাবো। মৌসিনরামের ঠিক বিপরীত দিকে আছে বৃষ্টির ছায়া অঞ্চল। এই জায়গাটা হচ্ছে মৌসিনরাম, ও ঠিক বিপরীত প্রান্তে ওপর দিকটায় তোমরা করে দেবে। মৌসিনরামের ঠিক বিপরীত ওপর দিকটা এই জায়গাটা তোমরা করে দিচ্ছ, এটা বৃষ্টির ছায়া অঞ্চল। এটা করে 6.3 বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হচ্ছে তোমার শিলং বৃষ্টির ছায়া অঞ্চল 6.3। একটি চিরহরিত অরণ্য আমি সবুজে দেখাবো। সবুজে চিরহরিত অরণ্য করলে তোমরা এই ধার বরাবর উপকূলে, পশ্চিম উপকূলের ধার বরাবর তোমরা এই অংশটা দেখিয়ে কোটাটা তোমরা সবুজ কালার বা পেন্সিল দিয়ে তোমরা ঘষে দেবে। পেন্সিল দিয়ে কী করবে তোমরা এই জায়গাটা পূরণ করে দেবে। এই জায়গাটা পুরো পূরণ করে দিচ্ছ। এইটা তুমি পূরণ করে দিচ্ছ। আর এইটা চিরহরিত অরণ্য, এই ইন্ডেক্সটা পূরণ করে দিচ্ছ। এইটা তোমার হচ্ছে 6.4। এইটা তোমার হয়ে গেছে তোমার এখানে কেরালা উপকূল, কেরালা, এটা তোমার কর্ণাটক, আর এখানটা তোমার মহারাষ্ট্র, আর এখানটা কোঙ্কণ, ঠিক আছে। এই রাজ্যগুলোর মধ্যে পড়ে যাচ্ছে 6.4। ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল তোমরা এই মধ্যভাগটা দেখিয়ে দেবে। এই জায়গাটা তোমরা দেখিয়ে দেবে, এই জায়গাটা শুরু করে এই অংশটা তোমরা গোটাটা দেখিয়ে দেবে। এই গোটা যে লাল অংশটা আমি দেখালাম এটা হচ্ছে সমগ্র হচ্ছে যে লোহিত মৃত্তিকা অঞ্চল। এটা তোমার লোহিত মৃত্তিকা হচ্ছে 6.5 লোহিত মৃত্তিকা। এটা দেখিয়েছি এখানটা কোন রাজ্য? তেলেঙ্গানা। এটা দেখিয়েছি অন্ধ্রপ্রদেশ, এখানটা দেখিয়েছি উড়িষ্যা। ব্যাকেটে তোমরা কোন কোন রাজ্য দেখানো হয়েছে সেটা দেখাতে হবে। আর এই ইন্ডেক্সটা যে কালারটা দেখালাম সেটা ইন্ডেক্সের বক্সের মধ্যে তোমার করে দিতে হবে। এই গোটাটা হয়ে গেল তোমার লোহিত মৃত্তিকা অঞ্চল। তারপরে দিচ্ছে একটি গম উৎপাদক অঞ্চল আমরা লাইট সবুজে দেখাই। গম উৎপাদক অঞ্চল সেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব আর হরিয়ানা। এই অংশটা তোমরা দেখিয়ে দেবে, এই অংশটা গোটাটা দেখিয়ে দেবে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই জায়গাটা তোমাকে ভুল করে দেবে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব আর হরিয়ানা এইটা তোমার হচ্ছে তোমার 6.6
ব্র্যাকেটে লিখে দেবে উত্তর প্রদেশ, পাঞ্জাব আর হরিয়ানা। কমপ্লিট হয়ে গেল 6.6। 6.6 ভারতের ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। আমেদাবাদকে দেখো এই যে গুজরাটে অবস্থিত, এই যে বাঁকটা আছে এই ঠিক উপরটাতে তোমরা করে দেবে, এইটা আমেদাবাদ। এটা হচ্ছে কত, এটা গোল করলাম আমি 6.7, এটা হচ্ছে আমেদাবাদ। আমেদাবাদ। 6.8 ভীমনাথ কয়াল। ভীমনাথ কয়াল নীলে দেখাবো। ভীমনাথ এই জুম করা হয়, ধরো জুম করলে দেখো ভীমনাথ, এই যে অংশ দেখতে হয়েছে, এই যে ঠিক আছে, এই যে অংশটা এই অংশটা পূরণ করে দেবে, এইটা হয়ে গেল ভীমনাথ কয়াল। 6.8 ভীমনাথ। হয়েকা ময়বায়কা কেরালার মালাবার উপকূলে অবস্থিত ভীমনাথ, এই জায়গাটা, এটা হচ্ছে ভীমনাথ কয়াল। তারপরে 6.9 কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। এটা হচ্ছে তোমার ব্যাঙ্গালোর বিমানবন্দরের নাম। কেম্পেগৌড়া। চেন্নাই এই জায়গাটা, এই যে বাঁকের ফোলা অংশ দেখুন, এইটা চেন্নাই। চেন্নাইয়ের সোজা সোজা ঠিক পশ্চিম দিকে আসবে। চেন্নাইয়ের সোজা সোজা ঠিক তুমি পশ্চিম দিকে আসবে, এইটা হয়ে যাবে 6.9। 6.9 এটা হয়ে গেল তোমার বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর, এইটা দেখালাম 6.9। ব্যাঙ্গালোর যে বিমানবন্দর হচ্ছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। আর 6.10 দিয়ে আছে নভোসেবা। নভোসেবা আগের ম্যাপটা করেছিলাম, দেখো আমি জুম করছি। মহারাষ্ট্রের যে উপকূল আছে, মহারাষ্ট্রের উপকূলে দেখো এই যে অংশ খাঁজ হয়ে উপর দিকে উঠছে, এই খাঁজের এই যে দাগটা দেখতে পেয়েছ, হ্যাঁ, এই দাগের একদম এই নিচের দিকটা, উপর দিকটা মুম্বাই, এই খাঁজটা মুম্বাই, এর ঠিক নিচু দিকটায় তোমরা করবে, নিচু দিকটায় তোমরা গোল পাকাবে। নিচু দিকটা 6.10 নভোসেবা, যার অপর নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। এইটা তোমার হয়ে গেল নভোসেবা বন্দর।